এজন্য মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ জানিয়ে দেয়, হে মুসলমানি বান্দা, দুনিয়ার ভিতরে যা কিছু করো না কেন ইনশাআল্লাহ বলে করো, ইনশাআল্লাহ বলে করো, তোমার কাজের ভিতরে বরকত দিবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইনশাআল্লাহ বলে কাজ করো মুসলমান বান্দারে, তাহলে দুনিয়ার ভিতরে তোমার কোনো কাজের ভিতরে নিঃশেষ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়ার কোনো পন্থা হবে না। এখন বলতে পারেন বান্দা, ইনশাআল্লাহ না বললে কি হবে? ইনশাআল্লাহ না বললে কি হবে? জেনে নাও, জেনে নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে সমস্ত মুসলমান এবং কাফের এবং বেঈমান যত মানুষ রয়েছেন সবার মাঝখানে যখন ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, দাওয়াত নিয়ে যাবার পর এদিকে উতবা, সাইবা, আবু জাহেল, এই সমস্ত যত বড় বড় কাফের লিডাররা রয়েছেন তারা চিন্তা করলো মুহাম্মদকে তো কোনোভাবে থামানো যাচ্ছে না, তার নবুয়ত অগ্রগতি হতে চলছে, তার মানুষগুলো ধীরে ধীরে বৃদ্ধি পেতে চলছে, তার ধীরে ধীরে সংখ্যা বৃদ্ধি হতে চলছে, আমাদেরকে সংখ্যালঘু করতে যাচ্ছে। এই সময় তারা চিন্তা করলাম আর চলে গেলাম একজন পাদ্রীর কাছে, পণ্ডিতের কাছে চলে গেলাম, ডাক দিয়ে বলল, হে পাদ্রী, মুহাম্মদকে তো কোনোভাবে থামানো যাচ্ছে না, তাকে কিভাবে থামানো যায়? পাদ্রী চিন্তা করলাম, মুহাম্মদকে তোমরা এইভাবে থামাইতে পারবা না, মুহাম্মদ কোনো সাধারণ মানুষ না, তো মুহাম্মদকে থামাইতে গেলে কিভাবে থামানো যাবে? তারা বলল, মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের কাছে চলে যাও, মুহাম্মদের কাছে যাবার পর 3টা প্রশ্ন করবা, এই 3টা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তাহলে বুঝিয়ে নিও সে সঠিক মুহাম্মদ নবী, আর যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে বুঝে নেবা মুহাম্মদ ধোঁকাবাজ, মুহাম্মদ ভণ্ড প্রতারক, আর যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে নিঃসন্দেহে মেনে নিবা সেই মুহাম্মদ হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো ভালো করে বুঝবেন। সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার জন্য 2জন সাহাবীকে জানাইয়া দিলেন, 2জন সাহাবীকে পাঠাইয়া দিলেন, তোমরা চলে যাও, চলে যাও, মুহাম্মাদের কাছে চলে যাও। কেন চলে যাব? কি কারণে চলে যাব? মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা, 3টা প্রশ্ন যদি করতে পারো, ওই 3টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে তাহলে তোমরা মেনে নিবা, তাহলে তোমরা বুঝে নিবা মুহাম্মদ আসল নবী। আর যদি মুহাম্মদ 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে বুঝে নিবা মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদ প্রতারক, মুহাম্মদকে তোমরা নবী হিসাবে মানবা না। এই সম্বন্ধে আল্লাহ কোরআনে বলে, সূরাতুল কাহফ আয়াত নাম্বার 9, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ জানিয়ে দিলেন, হে মুসলমানি বান্দারে, মুহাম্মদকে তোমরা যত ধরনের প্রশ্ন করো না কেন, মুহাম্মদকে কোনো রকমভাবে আটকাইতে পারবা না, মুহাম্মদকে কোনো রকমভাবে তোমরা থামাইতে পারবা না। কিন্তু মুহাম্মদকে যদি থামাইতে হয় 3টা অভিজ্ঞ জ্ঞানের মাধ্যমে থামাইতে হবে। 1 নম্বর প্রশ্ন হলো, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফ, 1 নম্বর প্রশ্ন হলো, ওই গুহাবাসীর সম্বন্ধে কি জানো? ওই গুহাবাসীর সম্বন্ধে তুমি কি জানো? যেই গুহা সম্বন্ধে আল্লাহ বিভিন্ন কিতাবের ভিতরে দিয়েছে। 2 নম্বর প্রশ্ন হলো, ওয়াসআলুনাকা আন যিকরিল করনাইন। 2 নম্বর প্রশ্ন হলো, দুনিয়ার ভিতরে কয়জন মানুষ পুরা পৃথিবী শাসন করেছে? আল্লাহ জানিয়ে দিলেন, মুসলমান বান্দা, দুনিয়ার ভিতরে 3জন মানুষ পৃথিবী শাসন করেছে। 1 নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর হলো যুলকারনাইন, 3 নম্বর হলো নমরুদ। এই 3জন মানুষের ভিতরে 2জন ছিল মুসলিম আর 1জন ছিল বেঈমান। নমরুদ ছিল বেঈমান, 2জন মানুষ ছিল মুসলিম। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, মুহাম্মাদের কাছে সরাসরি এসে প্রশ্ন করলেন, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। 2 নম্বর প্রশ্ন হলো, ওয়াসআলুনাকা আন যিকরিল করনাইন। 3 নম্বর প্রশ্ন হলো, ওয়াসআলুনাকা আনির রূহ। 3 নম্বর প্রশ্ন হলো, হে মুহাম্মদ, রূহ সম্বন্ধে তুমি কি জানো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, যাও তোমরা চলে যাও, আমি আগামীকাল উত্তর দিব। এই কথা যখন বললেন, এই কথা বলার পর আমারও নবী, আপনারও নবী, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিনের কাছে আর কোনো ওহী আসে না।
ওহি না আসার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আজকে তো আমার উত্তর দেওয়ার কথা। মক্কার বড় বড় কাফেররা চলে এসেছেন, মক্কার বড় বড় কাফেররা চলে এসেছে, আজকে তো আমার উত্তর দেওয়ার কথা। যদি উত্তর দিতে না পারি, জিব্রাইল তো আসলো না, আল্লাহ তো ওহী পাঠাইলেন না। রাসূল চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, কি জন্য ওহী আসতেছে না। এরকমভাবে ধারাবাহিকভাবে 15 দিন চলে গেলেন। একের পর এক কাফেররা আসলেন। আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, তুমি তো বলছিলে আগামীকাল প্রশ্নের উত্তর দিবেন, তুমি তো উত্তর দিতে পারলা না। এরকমভাবে 15 দিন রাসূলের অবস্থাটা কি পরিমাণ বিপর্যয়ের মধ্যে ছিল, কি পরিমাণ অস্বস্তির মধ্যে ছিল। আল্লাহর রাসূল জানায়, দুনিয়ার ভিতরে আমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মনে হয় সারা জিন্দগির ভিতরে এই 15 দিন যেই পরিমাণ কষ্টে ছিলাম, আমি মনে হয় জীবনে কোনোদিন এই পরিমাণ কষ্ট ছিলাম না। সাথে সাথে জানাইয়া দিল আল্লাহ পাক রব্বুল আলামিন, 15 দিন পর, 15 দিনের আগে তো রাসূলের কাছে যেই আসে আর ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে। 15 দিন পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল কাহফ থেকে আয়াত নাজিল করে দিলেন আর জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হে মুহাম্মদ, তুমি যখন কোনো কিছুর প্রশ্ন বলবা, তুমি কোনো কিছু উত্তর দিতে চাইবা, সর্বপ্রথম বলবা ইল্লা আইয়াশা আল্লাহ। যে কোনো কিছুর উত্তর দিতে চাও, তুমি নিজের থেকে বইল না আগামীকালকে আমি উত্তর দিব। কারণ হচ্ছে এই দুনিয়ার ভিতরে যদি ওহী আসে, আমি আল্লাহর হুকুমের মাধ্যমে আসে। গাছের একটা পাতা নড়লে আমি আল্লাহর হুকুমের মাধ্যমে নড়ে, পানির স্রোত চললে আমি আল্লাহর হুকুমের মাধ্যমে চলে। দুনিয়ার ভিতরে যা কিছু হয় না কেন, সব কিছু আমি আল্লাহর হুকুমের বাইরে চলে না। এজন্যই তো রাসূলের কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো উত্তর দিতে চাইলেন, 15 দিন চলে গেল, 15 দিন পর্যন্ত আপনার কাছে কি কোনো ওহী আসে নাই? আপনি কি এ সম্বন্ধে কিছু জানেন না? আপনি কেন উত্তর দিচ্ছেন না? আপনি বলেন আগামীকাল উত্তর দিবেন। আপনি তো সারা জীবনে আল আমিন ছিলেন, আপনি তো কখনো মিথ্যা বলেন নাই, কিন্তু আজ কেন মিথ্যা বলতেছেন? তার মানে কি আপনি এতদিন পর্যন্ত মানুষের কাছে নিজের চরিত্রটাকে লুকায় রাখছিলেন? এইটাই সম্বন্ধে আল্লাহ সূরা কাহফ বিশাল বিস্তৃত আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ জানিয়ে দিল, হে দুনিয়ার কাফেররা, রাসূলের বিরুদ্ধে কথা বলবা, রাসূলের বিরুদ্ধে কথা বলার জন্য, সাধারণ মানুষের বিরুদ্ধে কথা বলার জন্য 100, 150, 200, 1000 বার গুনতে হয়। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে গেলে নিজের জিহ্বাটাকে সংযোগ রাখতে হয়, কি না কি হয়ে যায়। আর শ্রেষ্ঠ রাসূলের বিরুদ্ধে কথা বলছো কাফের মুশরিকদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা কাহফ নাযিল করে দিলেন। এজন্যই মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। রাসূলের কাছে 3টা প্রশ্ন আসলো, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফ। দ্বিতীয় প্রশ্ন আসলো, ওয়াসআলুনাকা আন যিকরিল করনাইন। তৃতীয় নাম্বার রাসূলের কাছে প্রশ্ন আসলো, ওয়াসআলুনাকা আনির রূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা জিনিসের উত্তর দিবেন। উত্তর দেওয়ার জন্য আল্লাহ জানিয়ে দিল, মুসলমান বান্দারে আমার কথাগুলো ভালো করে বুঝবেন। সূরা কাহফ নাজিল করে আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার ভিতরে যে কোনো মানুষ, তোমরা যে কোনো কাজ করো না কেন, যা কিছু করো না কেন, আমি আল্লাহ কোরআনের ভিতরে যেই পরিমাণ বিস্তৃত লিখে দিয়েছি, তাওরাতের ভিতরেও নাই, ইনজিলের ভিতরেও নাই, জাবুরের ভিতরেও নাই, কোনো কিছুর ভিতরে নাই। তার মানে বোঝা যায় আমি আল্লাহ জানিয়ে দিলাম, এটারে বান্দা, এটা তাওরাতেও পাবা না, জাবুরেও পাবা না। সূরা কাহফের 9 নম্বর আয়াত থেকে আল্লাহ ঘটনা শুরু করে দিলেন যে ওই কাহফের ভিতরে, সূরা কাহফ আল্লাহ নাজিল করলেন আর বলে দিলেন এটা এমন একটা গোত্র ছিল যেই গোত্রের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত সুন্দরভাবে, এত বিস্তৃতভাবে আল্লাহ জানিয়ে দিল যে এটা ওই জামানার, যেই জামানার ভিতরে এই কাহফ ওনারা ছিল, ওই জামানার একজন বাদশাহ ছিল যার নাম হলো দাকিয়ানুস। সে ছিল জালেম, মূর্তি পূজারী। সে সমস্ত এলাকারবাসী সবাইকে বলে দিল, এই দুনিয়ার বুকে আমার রাজত্বে যারা আছে তারা সবাই মূর্তি পূজা করতে হবে। কিন্তু 7 জন যুবক তারা মূর্তি পূজা করলো না। মূর্তি পূজা না করে আল্লাহর পূজা করার জন্য চিন্তা করলেন। 7 জন যুবক এক একজন এক এক জায়গায়, আল্লাহ তাআলার কুদরতি ইশারায় এক গাছের নিচে যখন 7 জন যুবক উপস্থিত হয়ে গেলেন, তাদের একে অপরের মনের কথা যখন খুলে বললেন, খুলে বলার সাথে সাথে বললেন, আমিও তো ওই আল্লাহকেই পেতে চাইতেছি যে আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, যেই আল্লাহ পাহাড় বানাইলো, যেই আল্লাহ এত বড় বড়
এত বড় বড় আল্লাহ উট বানাইলেন, এত বড় হাতি বানাইলেন। আল্লাহ এই সম্বন্ধে সূরা বলে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এই আল্লাহকে সারা দুনিয়ার কোনো মূর্তিকে আমি ইবাদত করতে পারি না, দুনিয়ার কোনো মূর্তির ইবাদত আমার দ্বারা সম্ভব নয়। তারা এই ঘটনা যখন পুরো বিস্তৃত করলাম, এক পর্যায়ে তারা দাকিয়ানুস বাদশার কাছ পর্যন্ত চলে গেলেন। এই ঘটনাটা চলে যাবার সাথে সাথে বাদশাহটাকে বলল, ওই 7 জন যুবককে নিয়ে আসো। আসার পর বললেন, তোমরা কি এই যে 7 জন যুবক রয়েছো, এত সুন্দর, তোমরা এত সম্ভ্রান্ত পরিবারের যুবক, তোমরা কি চাও না তুমি মূর্তি পূজা করো? তোমরা কি চাও না আমাদের খোদার পূজা করো? তোমরা কোন খোদার পূজা করতেছো? তারা বলল, রব্বি আল্লাহ, আমাদের রব হলো একমাত্র আল্লাহ, আমাদের যদি ইবাদত করতেই হয় একমাত্র আল্লাহর ইবাদত করব। বাদশাহ তারা সম্ভ্রান্ত পরিবার হওয়ার কারণে সাথে সাথে শিরচ্ছেদ না করে ওই বাদশাহ একটু সময় দিলেন, কিছুদিন তোমাদেরকে সময় দিলাম, তোমরা শুধরে তোমরা নিজেদেরকে ভেবে চিনতে আমার কাছে চলে আসবা, আমি তোমাদেরকে ওই ধর্মের সন্ধান দিব। ওই এলাকার নাম তখন ছিল যে আফসুস বা ইফসুস। ওই এলাকার তখনকার নাম ছিল আফসুস বা ইফসুস। নগরীতে দাকিয়ানুসের এত পরিমাণ রাজত্ব ছিল। তারা চিন্তা করলো, এই সুযোগটাই আমাদের, যেই সুযোগের সময় তারা আমাদেরকে পালাতে সুযোগ দিল। তারা সাথে সাথে চলে গেলেন, সামনের দিকে অগ্রসর হলেন। যাওয়ার পর একটা গুহা দেখতে পেলেন, ওই গুহার ভিতরে তারা অবস্থান করলেন। তাদের পিছনে পিছনে একটা কুকুর গিয়েছিল। ওই কুকুর, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কুকুর সম্বন্ধে সরাসরি কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন যে ভালো মানুষের কাছে থাকবা, ভালো কিছু পাবা, খারাপ মানুষের কাছে চলে যাবা, খারাপ কিছু পাবা। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিল যে ওই গুহাটা কেমন ছিল। আল্লাহ সূরা কাহফের 25 নম্বর আয়াত আল্লাহ বলে, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা মিআতি সিনিনা ওয়াজদাদু ইসতিসআ। আল্লাহ জানিয়ে দিল, হে মুসলমান বান্দারে, আমি ওই কাহফের ভিতরে, সূরা কাহফের ভিতরে জানিয়ে দিলাম এই গুহার ভিতরে 7 জন যুবক ছিল। অনেকেই বলে 7 জন ছিল, অনেকেই বলে কম ছিল, অনেকেই বলে বেশি ছিল। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দেয়, সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ স্পষ্ট করে দেয়, সায়াকুলুনা সালাসাতুন আরবাউহুম কালবুহুম। কিছু কিছু মানুষ বলবে সালাসুনা 3 জন, আরবাউহুম এবং 4 জন, কালবুহুম কুকুর 3 জন মানুষ, 4th নম্বর কুকুর। কেউ কেউ বলছে ওয়াকুলুনা খামসাতুন, কেউ কেউ বলছেন না, সেখানে 5 জন ছিল। সাদিসুহুম 6 নম্বর ছিল কালবুহুম কুকুর। আল্লাহ জানিয়ে দিল রজমাম বিল গায়ব। এই সব ভ্রান্ত কথা, ওই 3 জন 4 জন কেউ ছিল না। আল্লাহ সাথে সাথে কি জানিয়ে দিলেন? আল্লাহ জানিয়ে দিল ওয়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম। আল্লাহ জানিয়ে দিল মানুষ ছিল 7 জন, তাদের সাথে একজন ছিল একটা ছিল কুকুর। আল্লাহ সাথে সাথে আরো জানিয়ে দেয়, কুর রব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিল। আল্লাহ সাথে সাথে জানিয়ে দিল, হে মুসলমান বান্দা, 7 জন মানুষ ছিল আর একজন ছিল কুকুর। এটাই তোমাদের জন্য, আল্লাহ সরাসরি বলে নাই, আল্লাহ বলছে তোমার প্রভুই ভালো জানে। তার মানে আল্লাহ আগেরটা বললেন ভ্রান্ত, পরেরটা বললেন সঠিক। না বল আল্লাহ যদিও বললেন যে তোমাদের ভিতরে এমন একজন মানুষ আছে, এমন একজন রয়েছে যারা ছিল 7 জন এবং সাথে ছিল কুকুর। এজন্যই মুসলমান ভাইরাই আমার, তারা ওইখানে কতদিন ঘুমাইছেন, তারা ওই গর্তের ভিতরে কতদিন ছিল। কুকুরগুলো চলে গেল গুহার ভিতরে, কুকুর সহ 7 জন যুবক সহ চলে গেল গুহার ভিতরে। আর তাদের ওইখানে কয়জন মানুষ ছিল? 7 জন ছিল, সাথে একজন কুকুর ছিল। কতদিন ঘুমাইল? আল্লাহ জানিয়ে দেয় কোরআনের আয়াতের মাধ্যমে, তারা 309 বছর ঘুমাইছে। আল্লাহ বলে তারা 300 বছর ঘুমাইছে, সাথে সাথে আল্লাহ বলে অতিরিক্ত 9 বছর ঘুমাইছে। এর দ্বারা বোঝা যায় 309 বছর ঘুমাইছে। এরে মুসলমানি বান্দা, এই যে 309 বছর পর তারা যখন জাগ্রত হয়ে গেল, জাগ্রত হবার পর তার একজনকে বলল, যাও বাজারের দিকে চলে যাও, কিছু পরিমাণ খাবার নিয়ে আসো, এখানে খাবার নিয়ে আসো। তারা খাবারের জন্য প্রস্তুতের জন্য বাজারে চলে গেল। বাজারে যাবার পর যেই মুদ্রা দিল, দোকানদার তো সাথে সাথে হতবাক হয়ে গেল, হায় হায় এই মুদ্রা তুমি কোথায় পেলা? এ নয় নিশ্চয়ই তুমি কোনো গুপ্তধন পেয়েছ। বলে না না, আমি কোনো গুপ্তধন পাই নাই। বলে তুমি যদি গুপ্তধন না পাও তাহলে তুমি এই মুদ্রাটা কোথায় পাইলা? বলে না, দাকিয়ানুস তো আমাদেরকে ধরার জন্য চাচ্ছে। এখানে মনে হয় দাকিয়ানুস
মানুষের লোক, তারা বলে তোমরা আমার মুদ্রা ফেরত দাও, আমাকে চলে যাইতে দাও, আমি তো এখানের ভিতরে তোমাদের কাছে আসি নাই, আমি আসছি আমার খাবারের জন্য, যদি খাবার না দাও আমাকে ছেড়ে দাও। তারা ছাড়লেন না, সাথে সাথে ওই জামানার বাদশার কাছে নিয়ে গেলেন। ওই বাদশা ছিল মুসলমান। বাদশা ডাক দিয়া বলল, হে যুবক, তোমরা কোথা থেকে এসেছ? বলে আমরা তো কিছুক্ষণ পূর্বেই ঘুমিয়েছিলাম। বলে না না, তোমরা কিছুক্ষণ পূর্বে ঘুমাও নাই। তারা নথিপত্র দেখলেন, রাজসভার সমস্ত নথিপত্র দেখার পর 300 বছর আগের নথিপত্র দেখলেন, দেখার পরে দেখলো সেই সময় দাকিয়ানুস ছিল। তারা সেই ইতিহাস পড়ছে, ইতিহাস থেকে জানা যায় যে ওই মানুষগুলোকে সাথে সাথে তারা বলল, তোমরা কোথায় থেকে এসেছ? বলে ওই গুহার ভিতরে লুকাইছিলাম, 300 বছর আগে ওই গুহার সম্বন্ধে কথা শুনেছি। তার মানে তোমরা এই গুহার ভিতরে ছিলা, তার মানে আসহাবে কাহাফের 7 জন যুবক হলা তোমরা। সে সাথে সাথে চলে গেলেন গুহার দিকে যাবার সাথে সাথে সে আর ফিরে আসলো না। আল্লাহ জানিয়ে দিল, হে বান্দারে, দুনিয়ার ভিতরে তোমরা মুসলমান হইছ, কোনো সমস্যা নাই। তোমরা এই জামানার ভিতরে তোমরা ইসলামী তোমরা শাসন পাইছো, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু তোমরা আখিরাতকে বিশ্বাস করতে না, আল্লাহ যে মৃত্যুর পর আবারও তোমাদেরকে উঠাইতে পারবে এটা তোমরা বিশ্বাস করলা না। এটাকে আমি আল্লাহ তোমাদের মাঝে জানাইয়া দিলাম, এটাকে আমি আল্লাহ তোমাদের মাঝে বুঝাইয়া দিলাম। এই 7 জন যুবককে আমি আল্লাহ যদি 900 বছর পর 309 বছর পর যদি উঠাইতে পারি, আমি আল্লাহ হাজার হাজার লক্ষ বছর পর তোমাদেরকে উঠাইতে পারি। এই যে একটা বিস্তৃত ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সমস্ত কাফেরদেরকে শুনিয়ে দিলেন, কাফেররা শোনার পর হতবাক হয়ে গেলেন। হায় হা, মুহাম্মদ এটা কোত্থেকে জানলো? ঠিক আছে, 1 নম্বর প্রশ্নের উত্তর দিল, মানলাম। মুহাম্মদ তো 2য় নম্বর প্রশ্নের উত্তর মনে হয় দিতে পারবে না, এটা তো আরও আগের কাহিনী। এটা হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের জামানার যে একটা কাহিনী ছিল, যে জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইন পুরো পৃথিবী রাজত্ব করতেন। ওই জুলকারনাইনের 3টা ভ্রমণ সম্বন্ধে আপনাদের মাঝে আলোচনা করব। জুলকারনাইন কোথায় কোথায় ভ্রমণ করছে এবং কি দেখছে, এই জুলকারনাইন সম্বন্ধে আল্লাহ তাআলা জানিয়ে দিল। যে ওই যে তোমরা যে বলছিলা যে জুলকারনাইন সম্পর্কে তোমরা কি জানো, ওই বাদশাহ সম্পর্কে কি জানো, তাহলে তোমরা শুনে নাও মুসলমান বান্দারে আমার। সূরা কাহফ আয়াত নাম্বার 86 থেকে আল্লাহ বলেন, হাত্তা ইযা বালাগাম মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন। জুলকারনাইন চলে গেলেন যেখানে সূর্য অস্ত যায়, যেই জায়গার ভিতরে সূর্য ডুবে যায়, জুলকারনাইন চলে গেলেন। চলে যাবার সাথে সাথে সেখানে দেখলেন কিছু কাদাযুক্ত ময়লাযুক্ত পানির ভিতরে সূর্য ডুবে যাচ্ছে। জুলকারনাইন সেখানে চলে গেলেন, ওয়াজাদাহা সেখানে পেলেন তাগরুবু ফি আইনিন হামিয়াতিন, সেখানে কাদাযুক্ত পানির ভিতরে আকাশের ওই সূর্যটা ডুবে যাচ্ছে। এরপর কি দেখতে পেলেন, ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানের ভিতরে যাবার পর সাথে সাথে কিছু গোত্র দেখতে পেলেন, কিছু একটা জাতি দেখতে পেলেন। ওই জাতি সম্বন্ধে আল্লাহ কি বলে, কুলনা ইয়া হাযাল করনাইন, আল্লাহ বলে আমি বললাম, কুলনা ইয়া হাযাল করনাইন, হে জুলকারনাইন, ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। হে জুলকারনাইন, তুমি যদি চাও ওই মানুষগুলোকে শাস্তি দিতে পারো, তুমি যদি চাও ওই মানুষগুলোকে তুমি বাঁচাইয়া দিতে পারো, হে জুলকারনাইন, তুমি ওইখানের ভিতর তোমার ইচ্ছা মতো শাসন চালাইতে পারবা। জুলকারনাইন চিন্তা করলো, এখানে আসার পর কাউকে জুলুম করার জন্য তো আমি আসি নাই, এখানে তো কারোর উপর জুলুম করার জন্য আসি নাই। সাথে সাথে জুলকারনাইন উত্তর দিল, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু। জুলকারনাইন সাথে সাথে জানিয়ে দিল, যারা পাপ কাজ করবে, যারা অন্যায় করবে, আমি তাদেরকে কঠিন শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। আর যারা ভালো কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালো কাজ দিব, আমি তাদেরকে ভালো কিছু করব। এজন্যই জানিয়ে দিল মুসলমান ভাইরা রে আমার, জুলকারনাইন সেখানে নিজ ইচ্ছা মতো রাজত্ব করলেন না, জানিয়ে দিলেন তোমরা ভালো কাজ করলে তোমাদেরকে ভালো ফলাফল পাবা, আর তোমরা যদি খারাপ কাজ করো তোমরা খারাপ ফলাফল পাবা। ওরে মুসলমান বান্দারে আমার, সাথে সাথে জুলকারনাইন এটা জানিয়ে দিল, ওয়াম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইসরা। ভালো কাজ করো ভালো ফল পাবা, খারাপ কাজ করো খারাপ ফল পাবা। জুলকারনাইন সেই স্থান থেকে চলে আসলেন,
আসার পর কোথায় চলে আসলেন? জুলকারনাইন আবার আরেক জায়গায় চলে আসলেন। সেই জায়গাটার নাম হলো সূরা কাহফের 90 নম্বর আয়াত। আল্লাহ বলে হাত্তা ইযা বালাগা মাতলি আশ-শামস, যে এখানে সূর্য উদিত হয়। জুলকারনাইন চলে গেলেন যেখানে সূর্য উদিত হয়। হাত্তা ইযা বালাগা মাতলি আশ-শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। জুলকারনাইন সেখানে যাবার সাথে সাথে একটা গোত্রকে দেখতে পেলাম যাদের সূর্য পুরা শরীরের উপর লাগে। তাদের সূর্য থেকে বাঁচার জন্য কোনো পরিমাণ আবরণ ছিল না, তাদের কোনো পরিমাণ কোনো কিছু ছিল না। তারা যখন সূর্য উঠত গর্তের ভিতরে লুকিয়ে যেত, আবার যখন সূর্য ডুবে যেত গর্ত থেকে বেরিয়ে যেত। জুলকারনাইন সেখানে দৃশ্য দেখে চলে আসলেন। এরপর জুলকারনাইন আবার চলে আসলো, যেটাকে আমরা ইয়াজুজ মাজুজের ঘটনা শুনি, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান। জুলকারনাইন চলে আসলেন। জুলকারনাইন আসলেন, আল্লাহ জানিয়ে দেয় হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমা। জুলকারনাইন চলে আসলেন। জুলকারনাইন এমন একটা স্থানে চলে আসলেন যেখানে ইয়াজুজ এবং মাজুজরা ছিল। তারা জুলকারনাইনকে বললেন লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলান। জুলকারনাইন তাদের কথা স্পষ্ট বুঝতে পারছিলেন না। জুলকারনাইন তাদের কথা বুঝলেন না। তারা কিভাবে ইঙ্গিতে ভঙ্গিতে বুঝাইতেছে এটা জুলকারনাইন স্পষ্ট বোঝে নাই। জুলকারনাইন স্পষ্ট না বোঝার কারণে আরও একটু বোঝার চেষ্টা করলেন। তারা বলল ক্বালু ইয়া যাল করনাইন, হে জুলকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। হে জুলকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজ, নিশ্চয়ই ইয়াজুজ এবং মাজুজ মুফসিদুনা ফিল আরদ, তারা জমিনের উপরে, তারা আমাদের এই পৃথিবীর বুকে ফাসাদ সৃষ্টি করেছে, তারা বিপর্যয় সৃষ্টি করেছে। ফাহাল নাজআলু লাকা খরজা, আমরা কি আপনাকে কোনো পরিমাণ উপার্জন দিয়ে টাকা পয়সা দিয়ে আপনাকে সাহায্য করব কিনা? জুলকারনাইন বললেন আলা আন তাজআল বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, তুমি আমাদেরকে এইখানের ভিতরে এই পাহাড় থেকে ওই পাহাড় পর্যন্ত একটা বাঁধ নির্মাণ করে দাও, এর জন্য তোমাকে যত টাকা পয়সা প্রয়োজন আমরা তোমাকে দিব। জুলকারনাইন সাথে সাথে উত্তর দিলেন ক্বালা মা মাক্কান্নি ফিহি রাব্বি খায়রুন। জুলকারনাইন জানিয়ে দিল, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার বান্দারা, দুনিয়ার ভিতরে রাজা বাদশাহ হইলে টাকার লোভে পড়া যাবে না। দুনিয়ার ভিতরে তুমি যত বড় হও না কেন টাকার লোভে পড়ো না। টাকার লোভে না পড়ে তুমি তোমার স্থানটাকে তোমার নিজস্বভাবে কাটাও, তোমার স্থানটাকে আল্লাহ তাআলার জন্য কাটাও। জুলকারনাইন জানায় দিল, না রে দুনিয়ার বান্দারা, তোমাদের টাকা দিতে হবে না, তোমরা আমার সাথে তোমরা বসবা, আমার সাথে কাজ করবা, আমার সাথে সহযোগিতা করবা, তোমাদের এখানে দেয়াল স্থাপন করে দিব, আল্লাহ আমাকে জানাইয়া দিছে। জুলকারনাইন সাথে সাথে বললেন ঠিক আছে যাও, তোমরা লোহার পাত নিয়ে আসো, লোহার পাত নিয়ে এসে তোমরা আমার সাথে সহযোগিতা করো, তোমরা আমার সাথে সহযোগিতা করে আমার এখানে পাত নির্মাণ করো। জুলকারনাইন কি পরিমাণ বৈজ্ঞানিক অবস্থা, কি পরিমাণ ইঞ্জিনিয়ার, তিনি বলেন আগে লোহার পাত নিয়ে আসো। লোহার পাতটা নিয়ে আসলেন, প্রথম লোহার পাত দিলেন। এরপর জুলকারনাইন, আমি আর তেলাওয়াত করতেছি না, এখন শুধু সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষেপে শেষ করে দিচ্ছি। জুলকারনাইন জানিয়ে দিল, আমি প্রথম লোহার পাত দিয়ে বানাইলাম, এরপর লোহার পাতের উপরে আমি আগুন দিলাম, আগুন দেওয়ার পর তারপর আমি তোমাদেরকে বললাম একটা সীসা ঢালা, গরম সীসা নিয়ে আসো। সীসা ওই জুলকারনাইন এনে ওই পুরা পাহাড়ের যে মধ্যবর্তী স্থানে একটা বাঁধ নির্মাণ করলেন, সেখানে ঢেলে দিলেন। আর দুনিয়ার মানুষকে জানিয়ে দিল, হে দুনিয়ার মানুষ, আমি এমন একটা বাঁধ নির্মাণ করলাম যেই বাঁধটা কিয়ামতের আগে কেউ ভাঙতে পারবে না। ইয়াজুজ মাজুজ কি বিশাল বড় দেহওয়ালা, আর কত পরিমাণ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে ইয়াজুজ মাজুজের 1000-এর ভিতরে 999 জন জাহান্নামে যাবে ইয়াজুজ এবং মাজুজ, আর একজন করে যাবে মুসলিম জাতি। এই জাতি মানে একজন করে যাবে আমাদের এই যে আমাদের সাধারণ মানুষ। তার মানে এর দ্বারা বোঝা যায় কি পরিমাণ ইয়াজুজ এবং মাজুজ রয়েছে, যে এই মানুষগুলা এই দেয়ালটাকে ভাঙতে পারে না। এইটা যখন বিস্তৃত ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। রাসূলকে ডাক দিয়ে বলল, হে রাসূল, আপনি তো আমাদেরকে 2টা ঘটনা শোনাই দিলেন, 2টা ঘটনা আপনার কাছ থেকে আমরা শুনলাম, আপনি 2টা ঘটনা আমাদেরকে জানিয়ে দিলেন, কিন্তু 3 নম্বর প্রশ্ন যে আমি আপনাকে করছি সেই প্রশ্নের উত্তর না দিলে তো চলবে না। বলে কি প্রশ্ন করছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ওয়াসআলুনাকা আন যিকরিল
ওয়াসআলুনাকা আনির রূহ, তুমি রূহ সম্বন্ধে কি জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াতের মাধ্যমে উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ জানিয়ে দিল, বান্দা এই দুনিয়ার রূহ এই শব্দটা শুধুমাত্র তোমার আল্লাহ পাকের একটা নিদর্শন, শুধুমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এটা একটা মানে একটা আদেশ, শুধুমাত্র এইটা কোনো দুনিয়ার কোনো মানুষ দেখতে পারবে না এবং কোনোভাবেই সম্ভব না। এই সম্বন্ধে তোমাদের জ্ঞান পরিপূর্ণ কম রয়েছে, এই সম্বন্ধে প্রশ্ন করার কোনো রকমই সম্ভব না। এই কথা যখন বললেন, চিন্তা করলো, হায় হ্যাঁ, মুহাম্মদ কি এত বড় নবী হয়ে গেল? তিনি সাথে সাথে 3টা প্রশ্নের উত্তর 3ভাবে দিয়ে দিলেন, এত সুন্দর করে প্রশ্নের উত্তর দিলেন, এটা তো কোনোভাবেই সম্ভব না। মুহাম্মদ কিভাবে উত্তর দিল? এই চিন্তা করার পর ওনারা বললেন, ঠিক আছে মুহাম্মদ, তোমার কাছ থেকে আমি উত্তর পেয়ে গেছি। আল্লাহ জানিয়ে দিল, মুসলমান বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ নবীকে এই 3টা প্রশ্ন করার জন্য যে দিয়েছিলাম, এই 3টা প্রশ্ন করছে, আমি কোরআনের মাধ্যমে তার উত্তর দিছি। আমি একথাই বলতেছি ভাইরে, আল্লাহ বলে দুনিয়ার ভিতরে যা কিছুই করো তোমার নিজ হাতের কামাই, ভালো কিছু করলেও নিজ হাতের কামাই, খারাপ কিছু করলেও নিজ হাতের কামাই, যা কিছুই করো না কেন বান্দা, তুমি সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে জানিয়ে দিবা আগামীকাল যেটা করবা ইনশাআল্লাহ বলে তুমি শব্দ উচ্চারণ করে কাজ শুরু করো, আল্লাহ তোমার সমস্ত কাজের ভিতরে বরকত দান করবে ইনশাআল্লাহ।